কিয়ামতের প্রথম আলামত হচ্ছে আল্লাহ রসুলের আগমন হয়ে যাওয়া, মানে কিয়ামত আসতে বেশি বাকি। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি আর কিয়ামত পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই দুইটা আঙ্গুল যেমন ফাঁকা দেখতে পাচ্ছ, এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমন করে বেশি ফাঁকা নাই, আমি আর কিয়ামত এইরকম ভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। তার মানে রসুলের আগমন হয়েছে, মানে কিয়ামত খুব কাছে চলে এসেছে। কি কিয়ামত বেশি দূরে নাই। হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খোলে খোলে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল জড়ে ঝড়ে যায়, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা, সে যে আমার কমলেওয়ালা কমলেওয়ালা। তার মানে কামলেওয়ালার আগমন ঘটেছে, কিয়ামত খুব নিকটে চলে এসেছে। তারপরে কিয়ামতের 2 নাম্বার আলামত হলো, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনায় রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও নবী কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে? আল্লাহ রাসূল বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। ও সাহাবীরা, চতুর্দিকে যখন দেখবে আমানতের খেয়ানত হয়, তখন বুঝে নিবা কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। সাহাবীরা প্রশ্ন করল, কাইফা ইয়াদুহা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমানতের খেয়ানত কেমন করে হয়, আমরা তো বুঝি না। চিন্তা করেছেন, সাহাবীরা বুঝেই না আমানতের খেয়ানত কেমন করে হয়। সাহাবীরা বললেন, কাইফা ইয়াদুহা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমানতের খেয়ানত কেমন করে হয়? আল্লাহ রাসূল বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখবে, যখনই দেখবা অযোগ্য লোকগুলো যোগ্যতার চেয়ারের মধ্যে বসে যাবে, তখনই মনে করে নিবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এখন হচ্ছে কিনা? নেতা হওয়ার যোগ্য না নেতা হয়ে বসে আছে, এমপি হওয়ার যোগ্য নাই এমপি হয়ে বসে আছে, মসজিদ কমিটি হওয়ার যোগ্য নাই কিন্তু মসজিদ কমিটি হয়ে বসে আছে, আছে না নাই? মসজিদ কমিটি হয়ে পরে নেশা খায়, আছে না নাই? মসজিদ কমিটি কিন্তু নামাজের মধ্যে আসে না, মসজিদ কমিটির মধ্যে নাম ঠিকই আছে, আছে না নাই? এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বললেন, অযোগ্য লোকগুলো যখন যোগ্যতার চেয়ারে বসে যাবে, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। তারপরে আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের 3 নাম্বার আলামত, আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের আগে দিয়ে বড় বড় বিল্ডিং বানানো শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়াত। আল্লাহ রাসূল বললেন, পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, খাবার মতো খাবার নাই, এরকম লোকগুলো যখন দেখবা হুটহাট করে ধনী হয়ে গিয়েছে, হুটহাট করে গরিব ধনী হয়ে গিয়েছে, আর বড় বড় বিশাল বিশাল বিল্ডিং বানানো শুরু করে দিয়েছে, যখন এই আলামতটা দেখবে তখন মনে করে নিবা কিয়ামত আসতে আর বেশি বাকি নাই। এটা আছে না? আপনাদের এলাকার মধ্যে, নারায়ণগঞ্জের মধ্যে আজ থেকে 30 বছর আগে বড় বড় বিল্ডিং ছিল, এখন আপনি দেখেন। তার মানে আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের আগ দিয়ে ধনী গরিব লোকগুলো ধনী হয়ে যাবে, আর ধনী হয়ে হয়ে তারা বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবে। যখন এই আলামতটা দেখবা সমাজের মধ্যে, তখন বুঝে নিবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। তারপরে আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের 4 নাম্বার আলামত, আল্লাহ রাসূল বললেন, যুহুরুন নিসা কাসিলাতুল আরিয়াতুন
মাইলাতুম মুমিলাত, কিয়ামতের আগে দিয়ে সমাজের মধ্যে পোশাক পরিহিতা উলঙ্গনী নারী বেড়ে যাবে। পোশাকও আছে উলঙ্গনী, এটা কেমন করে বুঝলাম না। যার গায়ের মধ্যে পোশাক আছে সে কি উলঙ্গ নাকি? আর আমরা জানি যার গায়ের মধ্যে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ের মধ্যে পোশাক নাই সে হচ্ছে উলঙ্গ। কিন্তু আল্লাহ রসুল যে বললেন পোশাক পরিহিতা উলঙ্গনী নারী, তার মানে পোশাক পরবে উলঙ্গ থাকবে, তার মানে হলো মেয়েগুলো এমন পাতলা পাতলা পোশাক পরবে বাহির থেকে ভিতরের সবকিছু বোঝা যাবে। এই আলামতটা আছে না নাই? মেয়েরা দেখবেন পাতলা পাতলা পোশাক পরবে, মেয়েরা পাতলা পাতলা পোশাক পরবে, মাইলাতুম মুমিলাত। আর ছেলেদেরকে আকৃষ্ট করার জন্য তারা রাস্তাঘাটে পারফিউম আর লিপস্টিক মাইকা বের হবে, চুলের সৌন্দর্য রূপের সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে বের হবে, আর ছেলেরাও তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর মেয়েগুলো এমন এমন পোশাক পরবে যার দিকে মেয়েদের দিকে তাকাইতেই লজ্জা বোধ করবে। এমন এমন পোশাক মেয়েরা পরবে যেই পোশাক পরার কারণে দেখবেন 80 বছরের বাজানো দেখবেন চোখ রাঙিয়া হা কইরা তাকিয়ে থাকে। আবার কয় বুইরার নজর ভালো না, কয় কিনা, কয় বুড়া মানুষ হইছে এখন নজরটা ঠিক করতে পারতাছে না। এখানে মুরব্বীর দোষ নাই, আমি বলবো তোমার দোষ। কারণ তুমি চাওয়ার মতো সুযোগ করে দিয়েছো, আল্লাহ চোখ দিয়েছে তাকানোর জন্য। তুমি এভাবে থাকবা আর মানুষ তাকাবে না, এটা কি হয় নাকি? তুমি তো চাওয়ার সুযোগ করে দিয়েছো। তার মানে সমাজের মধ্যে উলঙ্গন নারীগুলো বেড়ে যাবে, এমন এমন পোশাক পরবে মেয়েরা, এমন এমন পোশাক পরবে পুরুষগুলো তাদের দিকে তাকাই তো লজ্জা বোধ করবে, কিন্তু মেয়েদের একটু লজ্জা হবে, তাদের লজ্জা লাগবে না। তারা এটা স্টাইল ফ্যাশন মনে করে, তারা মনে করে যে আমি এই পোশাক পরলে ছেলেরা আমার দিকে তাকাবে। আপনি দেখবেন একটা ছেলে যতই খারাপ হোক না কেন, তার সাথে ডেটিং মারে, সেটিং করে, যাই করে না কেন, কিন্তু বিয়ে করতে গেলে একটা পর্দানিশীল নারী চায় কিনা বলুন? যখন ওই মেয়ের কথাটা উঠবে বলে আরে কে মেয়ে নাকি, সবচেয়ে বাজে মেয়ে, কিন্তু ওই ছেলেটাই তার পিছনে ঘুরছে। তার মানে যেই ছেলে তোমার পিছনে ঘুরে বোন, ওই ছেলেটা পর্দানিশীল মেয়ে চায়। আপনি দেখবেন যেই দোকান, যেই মাল নিয়ে দেখবেন পণ্য নিয়ে রাস্তাঘাটের মধ্যে খোলা বসে থাকে, আর যেইটা নিয়ে দোকানের মধ্যে বসে থাকে, দুইটার দাম কি সমান নাকি? যেটা প্যাকেটে থাকে এটার দাম সমান, আর যেটা বাহিরে সমান নাকি? যেটা ভিতরে থাকে এটার দাম অনেক, কিন্তু যেটা বাহিরে থাকে ওইটা সব নিতেও চায় না। ভালো মানুষ এটা গ্রহণও করে না, টাকার প্রয়োজনে 2 টাকা বেশি যাক। কিন্তু গভীর মনোযোগ আমার বোনেরা, আমার যেই বোনেরা পর্দার সাথে চলে, যেই বোনেরা শরীরটাকে ঢেকে রাখে, ওই মেয়েদের মর্যাদাও ভালো মানুষের কাছে বেশি। তার মানে কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিন নারী সমাজের মধ্যে বেড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলাল জান্নাতা ওয়ালা ইয়াজিদান্নিহা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। ওই মেয়েগুলো তারা জান্নাতে তো যাবেই না, এমনকি আল্লাহর জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই আলামতগুলো সমাজে আছে না? এটা আছে। তারপরে কিয়ামতের 5 নম্বর আলামত হলো, আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আগে দিয়ে বিয়ে করার পরে ছেলেগুলো মায়েরে ভুলে যাবে, বাবারে ভুলে যাবে, বউয়ের পিছনে পিছনে বউ যা কইব তাই শুনবে। এই আলামতটা নাই মনে হয়? বিয়ে করার পরে ছেলেগুলো বউর পাগল হয়ে যাবে, বউ যা বলবে তাই শুনবে। বিয়ের আগে মা ছাড়া কিচ্ছু বুঝে না, প্রচন্ড মায়ের ভক্ত, কিন্তু বিয়ের পরে ওই ছেলেটা বউ ছাড়া আর কিচ্ছু বুঝে না। পাড়ায় ভাইয়েরা আমার, বউ চলে গেলে বউ আসবে, বান্ধবী চলে গেলে বান্ধবী আসবে, বন্ধু বান্ধব চলে গেলে বন্ধু বান্ধব আসবে, কিন্তু মা বাবা যদি চলে যায় মা বাবা কোনোদিন আসবে নাকি? আসবে? মা বাবা যদি চলে যায় কোনোদিন আর মা বাবা আসবে না। আপনি মায়েরে ভুলে যেন না, বাবারে ভুলেন না। মা বাবা যদি একবার বিদায় নিয়ে যায় কোনোদিন আর মা বাবারে পাইবেন না। ওগো মা তুমি
এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পক্ষীহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরা করার জন্য যাচ্ছে। ইতিমধ্যে আবওয়া নামক স্থানের মধ্যে মা আমেনার কবরটা সামনে পড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে সবাই থামো। ওই যে দেখা যায় আমার মা আমেনার কবর, তোমরা একটু এখানে থামো, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে নেই। তবে সাহাবীরা, খবরদার, তোমরা কেউ কান্না করতে পারবে না। আল্লাহ রাসূল মায়ের কবরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। 1400 সাহাবী সবাই কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল জিয়ারত শেষ করে সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম, তোমরা কেন কান্না করলে? সাহাবীরা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, বেশি মায়া করি। ও রাসূল, আপনার চোখের মধ্যে পানি দেখলে আমাদের চোখের পাতাগুলো আমরা শুকনা রাখতে পারি না। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা, আমি কেন কেঁদেছি তোমরা জানো নাকি? ও সাহাবীরা, আমি যখন আমার মায়ের কবরের কিনারে গিয়েছি, তখন আমার সেই ছোট্টবেলার কথাগুলো আমার মনে পড়ে গিয়েছে। আমার মা আমারে তার হাত দিয়ে আমাকে গোসল করিয়ে দিত। আমার মা আমাকে জাইতুনের তেল মেখে দিত এই শরীরের মধ্যে। আমার মা আমার এই হাতগুলোর মধ্যে চুমু খেত, কপালে চুমু খেত। আমি যখন আমার মায়ের কবরের কিনারে দাঁড়িয়েছি, আমার সেই ছোট্টবেলার কথাগুলো আমার মনে পড়ে গিয়েছে। এই জন্য আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, ও জিব্রাইল, যাও আমার হাবিবরে যে সংবাদ জানিয়ে দাও, আমার হাবিব যেমন করে তার মায়ের কবরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছে, আমার কোন বান্দা যদি এমনি করে আপনার হাবিবের মতো কেউ যে তার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মা বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিব। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মানা হাক্কুম বিহুসনি সুহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচাইতে উত্তম আচরণ ব্যবহার পাওয়ার অধিকার কে? আল্লাহ রাসূল বলল, ক্বালা উম্মুকা, তোমার মা কে? দ্বিতীয়বার প্রশ্ন করলো, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহ রাসূল বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার বলল, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বলল, ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞেস করলো, ক্বালা সুম্মা মান, আল্লাহ রাসূল বলল, ক্বালা আবুকা, তারপরে তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছে? মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। কারণ মায়ের কথা 3 বার কেন বলেছে? রব্বুল আলামিন বলে, খবরদার গোলাম, মায়ের সাথে বেয়াদবি করো না, মায়ের সাথে বেয়াদবি করো না। তুমি যত বড় সেজদা দাও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হও না কেন, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো না কেন, মায়ের মনে যদি কষ্ট দাও, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা 3 বার বললেন। মায়ের গুণ বাবার চাইতে মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কেন বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বললেন, 3 কারণে আমি মায়ের গুণ বাড়িয়ে দিয়েছি। কয় কারণে? 1 নাম্বার হচ্ছে হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে না, পেটে ধরেছে কে?
মা। 2 নম্বরে ওয়াহনান আলা ওয়াহনানে, বোঝার পরের বোঝা, কষ্টের পরে কষ্ট সহ্য করে আমারে আপনার 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে কে? একটা নরমাল ডেলিভারি, একজন মা নরমাল ডেলিভারি, একটা মা কত যে কষ্ট সহ্য করে, চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। তার মাত্রা যদি অধিক হয়ে যায়, হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে, আর না হয়তো লোকটা স্ট্রোক করে মারা যাবে। কিন্তু আমার আপনার মা আমারে আপনারে এই দুনিয়ার জমিনের আলো বাতাস দেখাতে, যে আমারে আপনারে দুনিয়ার মধ্যে দুনিয়ার সুন্দর আলো বাতাস দেখাতে, যে আমার আপনার মা 45 ইউনিট নয়, 50 ইউনিট নয়, আমার আপনার মা 57 ইউনিট ব্যথা সহ্য করেছে। 57 ইউনিট ব্যথা বুঝেন কেমন? অ্যাক্সিডেন্টে যদি কোনো মানুষের শরীর থেকে 20টা হাড় হাড্ডি ভেঙে যায়, যতটুকু কষ্ট তার চাইতে বেশি কষ্ট। তার মানে আমার আপনার মা এত ব্যথা সহ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, খবরদার গোলাম, এমন মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়, এটা সব সময় মাথায় রাখবে। 3 নাম্বার হচ্ছে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে কে? আমি আর আপনি 2 বছর যে কত লিটার দুধ পান করেছি হিসাব আছে নাকি? মায়ের একদারে দুধের দাম কাটিয়া গায়ের চামে, মায়ের একদারে দুধের দাম কাটিয়া গায়ের চামে, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তার মানে আল্লাহ রাসূল বললাম, যখন দেখবা সমাজের মধ্যে বিয়ের পরে যখন দেখবা সন্তানগুলো বউর কথা মতো চলে, বউ যা বলে তাই শুনবে, মাকে ভুলে যাবে, ও সাহাবীরা মনে করে নিও কিয়ামত আসতে আর বেশি দিন বাকি। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা আছে না নাই সমাজে? আপনাদের সমাজে একটু কম মনে হয়, হ্যাঁ বেশি? হায় হায়। তারপরে কিয়ামতের 6 নম্বর আলামত আল্লাহ রাসূল বললেন, যুখরুফাতুল মাসাজিদি ওয়াত্তাবাই বিহা, কিয়ামতের আগে দিয়ে মসজিদ গুলারে জিগজাগ করানো হবে। কি করানো হবে? মসজিদ গুলাকে জিগজাগ এমন আসেনি? আগে দেখেন তো 20 বছর আগে, 25-30 বছর আগের মসজিদ আর এখনকার মসজিদ মিলে? আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আগ দিয়ে মসজিদ গুলাকে জিগজাগ করানো হবে। এখন মসজিদের মধ্যে টাইলস আছে, মসজিদের মধ্যে দামি কার্পেট আছে, এয়ার কন্ডিশন আছে, কিন্তু দুঃখজনক বিষয় মসজিদের মধ্যে মুসল্লি আছে নাকি? হে নামাজি আমার ঘরে নামাজি পড়হায়, দিল মে তোমারে চরণ তলে হৃদয় যায় নামাজ। কাজী নজরুল কত সুন্দর করে মসজিদের কথাগুলো কবিতার মধ্যে লিখেছেন। মসজিদকে দেখে যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, রব্বুল আলামিন আমার মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন আছে, আমার মসজিদের মধ্যে দামি দামি জায়নামাজ আছে, দামি টাইলস আছে, আমার মসজিদের মধ্যে জিগজাগ বাতি আছে, সব আছে, কিন্তু আমার মসজিদের মধ্যে মুসল্লি নাই। মসজিদ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে। আপনি দেখেন জুমার নামাজে মুসল্লি, নিচতলা জায়গা হয় না, উপরে তলা যাইতে হয়, কিন্তু আসরের সময় দেখবেন 2 কাতারও হয় না। অথচ আল্লাহ রাসূলের জামানায় দেখেন মসজিদে নববীতে ফজরের যেই দৃশ্য ছিল, জুমার নামাজের মধ্যে একই দৃশ্য, কিন্তু আমগো সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে এখন একই দৃশ্য আছে। ফজরের দৃশ্য আর জুমার দৃশ্য এক নাকি? হ্যাঁ, ফজরে দেখা যায় মুরব্বী কয়জন বাবাদেরকে, ইয়াং দেখা যায় না। অথচ মসজিদ ইয়াংদের, যুবকদের জন্য। মুরব্বীরা যদি মসজিদে নাও আসতে পারে, আল্লাহ তাকে মাফ করবে, কারণ সে অসুস্থ ছিল। মুরব্বী মানুষ আসতে পারে না, কিন্তু আল্লাহ মাফ করবে। কিন্তু যারা যুবক আছেন তাদেরকে আল্লাহ মাফ করবে না। কিন্তু মসজিদ এখন শুধু ফজরের সময় খালি মুরব্বী করে দেখা যায়,
মুরব্বী ছাড়া যুবক পাওয়া যায় না, হয়তোবা দুই একজন মাঝে মাঝে দেখা যায়। তার মানে কিয়ামতের আগ দিয়ে মসজিদ গুলাকে ঝিকঝাক করানো হবে। তারপরে আল্লাহ রসুল বললেন কিয়ামতের 7 নাম্বার আলামত হলো, আল্লাহ রসুল বললেন লা তুকাসসামুল মি'রাজু আলা ওয়াজহি সহিহ, সঠিক পন্থায় মেরাজ বন্টন হবে না। লিযাকারি মিথলু হাযযিল উনসাইন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেকে পাবে, এটা আইনকার। কিন্তু এখন বাংলাদেশের মধ্যে ওই না আছে অনেক বাবারা দেখবেন বলে মা তোরে দোয়া কইরা দিলাম, তোর ভাইয়ের সব দিলাম। এমন আছে না নাই? দোনোটাই তো আপনার সন্তান। আপনি সঠিক পন্থা আপনি বন্টন করার পরে আপনি দোয়া করেন, কিন্তু বন্টন আগে আপনি দোয়া, আপনি হতে পারে কারোর জন্য কম কারোর জন্য বেশি, কিন্তু আপনার সম্পত্তি সঠিক পন্থায় আপনি বন্টন। আপনি যে কম দিয়ে যাবেন মেয়ের, ওই মেয়ে আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমার মা আমার বাবা আমার কম দিয়ে গেছে আল্লাহ, তার মনে একটা কষ্ট আসবে, ওইটার সাজা আপনার কবরের মধ্যে পেতেই হবে। তার মানে কিয়ামতের আগে দিয়ে মেরাজ বন্টনটা সঠিক পন্থায় হবে না, ছেলেদেরকে বেশি দিয়ে যাবে, এটা আসেনি। তারপরে কিয়ামতের 8 নম্বর আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুমুস সাআ হাত্তা তুত্তাখাযুল মাসাজিদু তুরাকা, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ না পর্যন্ত মসজিদ গুলারে তোমরা রাস্তা না বানাবে। কি বানাবে? হুজুর এটা কেমন করে, মসজিদ আবার রাস্তা হয় নাকি? মসজিদের পাশ দিয়ে মুসলমানের সন্তানগুলো হেঁটে যাবে, মুয়াজ্জিন আযান শুনবে, মসজিদের পাশেই ঘর থাকবে, কিন্তু মসজিদে নামাজে আসবে না। এটা হবে কিয়ামতের আরেকটা আলামত। এটা আছে না নাই? মসজিদ আপনার থেকে কাছে না দূরে? এখন বাড়ির ভিতরে মসজিদ, আযান শোনা যায় না, তারপরও মসজিদে আসে না। আল্লাহ রাসূল বলল এটাই হলো কিয়ামতের আলামত। তারপরে কিয়ামতের 9 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানের সন্তানগুলো আবার মূর্তি পূজা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আজকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানের সন্তান নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজানে রোজা রাখে, কিন্তু হিন্দুদের পূজার সময় যে পূজার মধ্যে শুভেচ্ছা বিনিময় জানায়, এমন মুসলমান আছে না নাই? আবার যে গীতা পাঠ করে, আলেম মানুষ যে গীতা পাঠ করে হিন্দুদের, কেন? ভোটের জন্য। আল্লাহ রাসূল বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আবার মুসলমানের সন্তানগুলো হিন্দু মূর্তি পূজা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই আলামত আছে না নাই? হয়ে গেছে। অথচ আবার দেখা যায় মূর্তি যে পাহারা দেয়, আমাদের জাতির পিতা ইব্রাহিমের আদর্শ কি ছিল? মূর্তি পাহারা দেওয়া নাকি? কিন্তু মুসলমানের সন্তান হয়ে আজকে মূর্তি পাহারা দেয়, তার মানে এটাও কিয়ামতের একটা আলামত। আবার অনেক মুসলমান দেখবেন হিন্দুদের সাথে বলে আপনারা যখন আপনাদের পূজা আসবে, আপনাদের খোদার কাছে যখন আপনারা চাইবেন, তখন আমাদের জন্য কিছু চাইয়েন। এমনও মুসলমান আছে। তার মানে আলামত গুলো ঘটতেছে, মানে কিয়ামত আসতে বেশি দিন। তারপরে কিয়ামতের 10 নম্বর আলামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাতাবাহা নাসু ফিল মাসাজিদ। এমন একটা সময় আসবে, সাহাবীরা তোমরা জেনে রাখো, এমন একটা সময় আসবে মসজিদে মসজিদে মারামারি শুরু হয়ে যাবে। কেন মারামারি হবে? মসজিদ কমিটি নিয়ে মারামারি হবে। আমি এত লাখ দিয়েছি আমাকে বানাও ক্যাশিয়ার, আমি এত লাখ দিয়েছি আমাকে বানাও সভাপতি, আমি এত লাখ দিয়েছি আমারে বানাও সেক্রেটারি। মসজিদে মসজিদে মারামারি শুরু হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত মসজিদে মসজিদে মারামারি শুরু না হয়ে যাবে ক্ষমতা নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
তার মানে মসজিদ অথচ আল্লাহর মসজিদে মসজিদে মারামারি শুরু হয়ে যাবে। আর মসজিদ কমিটির মধ্যে এমন এমন লোকগুলো আসবে যেগুলো সমাজের মধ্যে সব চাইতে বড় সুদখোর, সব চাইতে বড় ঘুষখোর, এমন লোকগুলো দেখবেন মসজিদ কমিটির মধ্যে নাম লেখিয়ে বসে থাকবে। আর ইমাম সাহেবের উপরে কথা বলবে, ইমামকে ধমক দিয়ে কথা বলবে, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলবে। ইমাম হয়তো আপনার চাইতে টাকায় কম হতে পারে, আপনার চাইতে বয়সে কম হতে পারে, অথচ আল্লাহ রাসূল বললেন আল ইমামু দামিনু ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে সবচাইতে নিরাপদ ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন যারা ইমামের সাথে বেয়াদবি করবে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে, তাদের উপরে কথা বলবে। আল্লাহ রাসূল বললেন আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। যেগুলো ইমামের সাথে বেয়াদবি করবে, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবে, ইমামের আগে আগে মাতবরি করবে, ইমামকে পথ দেখাবে, এমনি চলেন, এমনি না এমনি চলেন। আল্লাহ রাসূল বলেন আমি রাসূলের বড় ভয় হয়, না জানি মৃত্যুর সময় তাদের চেহারাগুলো বানরের মতো হয়ে যায়, না জানি মৃত্যুর সময় তাদের মুখটা বাঁকা হয়ে যায়, না জানি মৃত্যুর সময় তাদের চেহারাটা কুকুরের চেহারার মতো হয়ে যায়। আমি রাসূলের বড় ভয় হয়। কার ভয় হয়? এমন ইমাম আছে, এমন মুয়াজ্জিন আছে, দেখবেন মুয়াজ্জিন ইমাম সাহেব ঠিক মতো আজান দিতে একদিন ভুল হতেই পারে, 2 দিন ভুল হতেই পারে। এক ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়ে কেঁদে দিয়েছে, চাঁদপুরের, কেঁদে দিয়েছে ভাই আমি একদিন আজান দেওয়ার জন্য আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমাকে আমার মসজিদ কমিটি এসে বলল আপনি কি চাকরি করেন, সারা রাত আপনি মোবাইল চালান, আপনি আজান দিতে পারেন না, চাকরি হয়তো করেন না, হয়তো বাদ করেন। ইমাম সাহেব তার পরের দিন সারা রাত জেগেছিল, কারণ ফজরের আজান না দিতে পারলে চাকরি বাতিল হয়ে যাবে। ওই ইমাম সাহেব যে সারা রাত জাগনা ছিল, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে, বলুন তো মসজিদ কমিটির জন্য দোয়া করেছে না বদদোয়া করছে? বদদোয়া করছে না? কিন্তু আল্লাহর কি কারিশমা বোঝা যায় না। কিছুদিন আগে আমারে ফোন দিল, ভাই ওই লোকটা ভীষণ অসুস্থতার মধ্যে ভুগতেছে, আমি কই তার জন্য দোয়া করেন। কই ভাই ওই যেই কষ্ট দিছে ওই কষ্ট তো আমি ভুলতে পারবো না, আমি কষ্ট তো ভুলতে পারবো না। তার মানে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আগ দিয়ে ইমাম সাহেবের উপরে মাতবরি করবে। আল্লাহ রাসূল বললে খবরদার জেনে রেখো, একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আপনার ঘরের মধ্যে যদি, আপনার বাসার মধ্যে যদি কেউ কাজ করে, বলুন তো ওই কাজের লোকটারে অন্য ঘরের লোক কিছু বলতে পারবে? আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা যারা আল্লাহর ঘরের খাদেম, মসজিদের খাদেম, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহর মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলেন এটা হচ্ছে আমার ঘরের খাদেম, আমার ঘরকে পাহারা দেয়, ওই আমার ঘরের খাদেমের সাথে যে বেয়াদবি করবে সেটাও আমি আল্লাহ বরদাশত করতে পারি না। এই জন্য দেখবেন যারা তাদের সাথে বেয়াদবি করেন, আল্লাহর ঘরের খাদেমদের সাথে যারা বেয়াদবি করেন, মৃত্যুর সময় দেখবেন তাদের চেহারা বাঁকা হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়। আপনি খবর নিয়ে দেখবেন সে কোনো এক সময় ইমাম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করেছিল। তার মানে এই আলামত যতক্ষণ পর্যন্ত না দেখা দিবে সমাজে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই আলামতগুলো ঘটবেই। তারপরে কিয়ামতের 11 নম্বর আলামত আল্লাহ রাসূল বললেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম। এলাকায় এলাকায় সমাজের মধ্যে নেতা হবে বড় বড় ফাসিক লোকগুলো, যাদের কথায় আর কাজে মিল থাকবে, এগুলো হবে সমাজের নেতা। যতক্ষণ পর্যন্ত তারা হবে সমাজের নেতা, নেতা হবে কিন্তু নামাজ আদায় করবে, এই আলামতটা যতক্ষণ দেখা না দিবে ততক্ষণ কিয়ামত হবে। এই আলামতটা আছে না নাই? তারপরে কিয়ামতের 12 নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ মানুষকে সম্মান দেখাবে, সত্য সত্য সম্মান দেখাবে না, সম্মান করবে আপনারে ভয়ে। কিসে? ভয়ে সম্মান করবে। কেন সম্মান করবে? ভয়ে সম্মান করবে।
তার কারণ হচ্ছে আপনার দেখলে সালাম দিবা আসসালামু আলাইকুম, পিছন দিকে যখন আপনি চলে যাইবেন বলবে আল্লাহ তার উপরে ঠাডা ফালাও। এটা আপনারে সম্মান করেন, এটা আমাকে বেয়াজ্জতি করলো। কেন সম্মান করেছে জানেন? কারণ আপনি নেতা মানুষ যদি আপনারে সম্মান না করে সালাম না দেয়, ওই যে আমার চাস্তো ভাইয়ের সাথে একটা গন্ডগোল আছে, ওই গন্ডগোলটা আপনি আরো বাড়িয়ে দিবেন। হ্যাঁ, এই জন্য আপনারে সম্মান করে, তার মানে কিয়ামতের আগ দিয়ে মানুষ মানুষকে সম্মান করবে, আপনাকে সত্য সত্য সম্মান করবে না। সামনে দেখলে সালাম দেবে, পিছনে আপনার জন্য বদদুয়া করবে। এটা যতক্ষণ পর্যন্ত সমাজে না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একটু হিসাব মিলিয়ে দেখেন তো, এটা আছে না নাই? এটা আছে না? তারপরে কিয়ামতের 13 নম্বর আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যহারাতিল কায়নাতু ওয়াল মাআফির ওয়াল মাআজিফ। কিয়ামতের আগ দিয়ে গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে নিয়ে দেখবেন মাথায় করে নাচানাচি করবে। গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে নিয়ে মিডিয়া এখন নাচানাচি করে কিনা বলুন? নায়ক নায়িকা নর্তকীদেরকে নিয়ে নাচানাচি করে। এখন দেখবেন যে একটু ভাইরাল হয় আর নাচানাচি করে। এখন তো কে কাফা ভাইরাল, হ্যাঁ, এগুলো নিয়ে নাচানাচি করবে। গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে নিয়ে সবাই পড়ে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। 13 নম্বর পর্যন্ত আমরা এখানেই, বাকিগুলো আগামী জুমা থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কিয়ামতের আলামত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালেকশন করে ফেলুন। আসসালামু আলাইকুম। আজকে মিলাদ আছে, আমাদের ছোট ভাই প্রবাসী আজিজ ওকে দোয়া করবেন। মিষ্টি আছে, মিষ্টি নিয়ে নেবেন, 500 টাকা মধ্যে দান করছে। আর আমাদের মরহুম আনোয়ারি ছেলে 2 বছরের টাকা দান করে থাকে, বছর আপনার 500 টাকা মসজিদে দান করছে। মিষ্টি নিয়ে এসে সবাই মিষ্টি নিয়ে যাইবেন, দোয়া করবেন।